বৃষ্টিতে এশিয়া কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি নারী দল। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন নাহিদা, মারুফা, ঝিলিকরা। প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। 16 জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা। দিন যায়, মাস যায়, বছর পেরোয়। নারী ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য হিসেবে জল করে জ্বলছে 2018 সালের এশিয়ার শ্রেষ্ঠত্ব। 6 বছর পর আরও একটি এশিয়া কাপ অভিযানের প্রস্তুতি পর্ব শেষ করতে চলেছে নারীরা। বিকেএসপিতে নিবিড় অনুশীলনের কথা থাকলেও বৃষ্টি তা হতে দেয়নি। প্রস্তুতি আমি বলবো যে 100% বলবো না যে একদম 100% আমাদের ভালো হয়েছে বা ভালো হচ্ছে, কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল অনেক দিন যাবত। বৃষ্টির সিজনের কারণে আমরা বেশিরভাগ টাইমে ইনডোরে প্র্যাকটিস করা লাগছে, আর বেশিরভাগ আমরা ম্যাচই খেলছি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে কতটা উন্নতি হলো, ব্যাটিং দুর্বলতার চিরায়ত সমস্যার সমাধান হবে কিনা তার নিশ্চয়তা নেই। তবে আপাতত প্রথম লক্ষ্য সেমিতে খেলা। 2 বছর আগে ঘরের মাটিতে যেটা সম্ভব হয়নি। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে। ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। এবারের টুর্নামেন্ট সবার কাছেই আলাদা, সেটা ঘরের মাঠে আসছে বিশ্বকাপ বলে। টি-20তে গত এক যুগের বেশি সময়ের পথ চলার পরও এই ফরম্যাটটা এখনও চেনা হয়নি বাংলাদেশের। সেটাই বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিতে চান মারুফা, রুবাইদার মতো নতুন প্রজন্ম। এশিয়ার ভিতরে আমরা অনেক 7টা টিমের সাথে খেলবো, তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে, যাতে আমরা নিজের মাটিতে এসে আরও ভালো কিছু করতে পারি আর কি। এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। 19 জুলাই শুরু হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ। আগের 8 আসরে 7 বারের চ্যাম্পিয়ন ভারত এবারও ফেভারিট। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।